সুন্দরবনে ফের আগুন নিয়ন্ত্রণে বনকর্মীরা, সকালে আগে নামতে পারবে না ফায়ার সার্ভিস। দীর্ঘ তাপদাহ অবসানের অপেক্ষা, 6 মে থেকে টানা বৃষ্টির পূর্বাভাস, অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা। পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, দাম কমছে পাইকারি বাজারে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি MAG ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আগুনে পুড়ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের অমরবুনিয়া এলাকায় আগুন লেগেছে। সন্ধ্যার আগ পর্যন্ত স্থানীয়দের সহায়তায় বন বিভাগের কর্মীরা চেষ্টা চালালেও সকাল হওয়ার আগে ফায়ার সার্ভিস ও অন্যরা আগুন নেভাতে কাজ করতে পারছে না। বাগেরহাট প্রতিনিধি মাইনুল ইসলাম ও মোংলা প্রতিনিধি আবুল হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের আমরবুনিয়া ফরেস্ট ক্যাম্পের ড্রেনেজ শিলা এলাকায় ফাঁড়ির কাছে আগুনের সূত্রপাত হয়। এরপর তা চারদিকে ছড়াতে থাকে। এরই মধ্যে অন্তত 2 কিলোমিটার জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। শুরুতে স্থানীয়দের সাথে নিয়ে বন বিভাগের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। কলস বালতি নিয়ে টিয়ে পানি টানি দেওয়ার জন্য, আগুন নিবানোর জন্য। ধরছে এটা তার কোনো জায়গায় জায়গায় আগুন জ্বলতে আছে। খবর পেয়ে আসে ফায়ার সার্ভিস, তবে রাতে দুর্গম বনে আগুন নেভানোর কাজ প্রায় অসম্ভব। সকাল হলে কাজ শুরু করা হবে। সমস্ত সিপিজি, ভিটিআরটি, স্থানীয় জনসাধারণ, সমস্ত নারী পুরুষ সবাই মিলে আমরা এখানে আছি। আমরা চেষ্টা করছি, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। লোকজন আগুন নিবানোর চেষ্টা করেছে, কিছুটা নিয়ন্ত্রণে আছে। ফায়ার ব্রিগেড চলে আসছে, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়াতে পানি যেহেতু অনেক দূরে, ভোলা নদী থেকে অনেক ভিতরে আগুনটা আছে এখন, সেটা ফায়ার ব্রিগেড এখন মানে তাদের ইনস্ট্রুমেন্ট সেট করতেছে। বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল কবির জানান, আগুন এখনো ব্যাপকভাবে ছড়াতে পারেনি। ফায়ার সার্ভিসের লোকজন কাজ শুরু করতে পারেনি। আপাতত ফায়ার লাইন কাটার কাজ চলছে। আতঙ্ক হওয়ার মতো অবস্থা নেই, মোটামুটি নিয়ন্ত্রণে আছে। জনগণ অত্যন্ত সহযোগিতা পূর্ণ মনোভাব নিয়ে আছে। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। সমর ইসলাম, 21 টেলিভিশন। দর্শক, আগুনের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি আমাদের বাগেরহাট প্রতিনিধি মাইনুল ইসলামের সাথে। মাইনুল, আপনারা তো খবর সংগ্রহ করতে সুন্দরবন অংশে গিয়েছিলেন, এখনকার সার্বিক অবস্থা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। জি জি ওসমান, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমি একটু আপনাকে বলে রাখি, আমরা এই সুন্দরবনে আগুন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া ড্রেনের চিলা স্থানটির নামে যে আগুনের সৃষ্টি আজকে হয়েছে, সেখানে আমরা বিকেল 4টার পরে আমরা ওখানে প্রবেশ করেছিলাম। কিন্তু এই বন বিভাগের যেখানে এই ফরেস্ট অফিস রয়েছে, সেখান থেকে অনেক দূরে, দীর্ঘ 5 কিলোমিটার হেঁটে আমরা ওই জায়গায় পৌঁছতে পেরেছিলাম। কিন্তু পৌঁছাবার পরে আগুন কিভাবে উৎপত্তি হয়েছে, আগুন কিভাবে লেগেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। দেখা যাচ্ছে কোনো এক জায়গায় আগুনটা নেই, বিভিন্ন জায়গা থেকে এই আগুনের উৎপত্তি হচ্ছে। কিভাবে হচ্ছে এবং কিভাবে এটা কিভাবে কোথা থেকে আসতেছে, কিন্তু কেউ বলতে পারেনি। আমাদের সাথে আমরা ওই অঞ্চলের মানুষ এবং বন বিভাগের যত লোকজন ছিল, তারা একসাথেই আমরা এই বনের ভিতরে প্রবেশ করেছিলাম। আমরা একটু আপনাকে বলে রাখি, সুন্দরবনের আগুন কিন্তু কিভাবে, এটা এখনো বলা যায় না। তবে আমরা বিভিন্ন প্রশ্ন করেছিলাম ওখানে যারা আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে যারা এই বন বিভাগের ভিতরে প্রবেশ করেছেন, তাদের সবাইকে আমরা জিজ্ঞাসা করেছি যে আগুনের উৎপত্তি কিভাবে, কিন্তু কেউ বলতে পারেনি। তবে যারা সন্দেহ করছে যে এখানে এখন বিশেষ করে বনের ভিতরে মৌয়ালিরা যারা মৌ আনতে যায়, তারা ভিতরে প্রবেশ করে। কিন্তু এই মৌয়াল দিয়ে আগুনও এটা নয়, কারণ একটি জায়গা থেকে আগুন ধরলে মনে করতে পারতাম যে আমরা এই আগুনটা মৌয়ালিদেরই, কিন্তু আগুনটা হচ্ছে থেমে থেমে বিভিন্ন জায়গায় আগুন আমরা দেখেছি। চেষ্টা করছে এলাকার যারা আছেন, এলাকার শত শত মানুষ নিজেরা কলসি এবং জগ নিয়ে, বোতল নিয়ে, কেউ পানির বোতল নিয়ে আসতেছে এই আগুন নিয়ন্ত্রণের জন্য।
যেখানে পূর্ব বিভাগের বন বিভাগের কর্মকর্তা আমাদের সাথে এখানে গিয়েছিলেন, তার কথা বলেছি। ফায়ার সার্ভিসের একটি ইউনিট, মোড়লগঞ্জের ইউনিটে সেখানে সন্ধ্যার আগে পৌঁছতে পেরেছে, কিন্তু তারা বনের ভিতরে প্রবেশ করতে পারেনি। এবং তাদের হচ্ছে যে আমরা রাতের মধ্যে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে কালকে সকাল থেকে আমরা এই কাজ শুরু করতে পারবো। কিন্তু কি হবে রাতে, এই রাতে কি হবে এটা কিন্তু এখন আমরা বলতে পারি না, যেহেতু থেমে থেমে আগুন এক এক জায়গা থেকে এই লাভাগুলো বেরোচ্ছে এবং আগুন জ্বলতেছে। আমরা এখানে পরিদর্শন করেছেন মোড়লগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি বলেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে সকালে বাগেরহাট, মোংলা, শরণখোলা, মোড়লগঞ্জের 4টি ইউনিটের ফায়ার সার্ভিস এই বন বিভাগে কাজ করবে। এই ছিল আমার কাছে পূর্ব সুন্দরবনের ভিতরের খবর। মাইনুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন আমাদের বাগেরহাট প্রতিনিধি মাইনুল ইসলামের কাছ থেকে সুন্দরবনের আগুন সম্পর্কে সর্বশেষ খবর। ইতিহাসের দীর্ঘ সময় ধরে বয়ে চলা তাপপ্রবাহের অবসান হচ্ছে আর একদিন পর। 6 থেকে 11 মে পর্যন্ত সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে বজ্রপাতের সতর্কতাও দিয়েছে আবহাওয়া অফিস। মানিক শিকদারের রিপোর্ট। ৭৬ বছরের রেকর্ড ভেঙে এপ্রিলের প্রথম দিন থেকে শুরু হওয়া তাপপ্রবাহে অতিষ্ঠ সাধারণ মানুষ। গত কয়েকদিন সিলেট, চট্টগ্রাম, ঢাকা সহ দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টি হলেও বেশিরভাগ অঞ্চলে এখনো স্বস্তি ফেরেনি। আগামী ৪৮ ঘন্টায় দ্রুত বদলাবে আবহাওয়ার চিত্র। সিলেট, চট্টগ্রামের মতো সারা দেশে মেঘের বিস্তার লাভ করবে। এরপর সপ্তাহব্যাপী দেশজুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। দীর্ঘ ব্যক্তিকালের যে তাপপ্রবাহ 6 তারিখ থেকে তা অবসান হতে যাচ্ছে এবং আজকে ভোররাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম এবং ঢাকার মধ্য অঞ্চলে শুরু হবে এবং ক্রমান্বয়ে বিস্তার লাভ করে আগামীকাল থেকে 11 তারিখ পর্যন্ত প্রায় প্রত্যেক দিনই আমাদের এই অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টিতে স্বস্তি ফিরলেও অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এই বজ্রপাতজনিত প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 6 তারিখ থেকে বিশেষ করে 11 তারিখ পর্যন্ত বজ্রমেঘের তাণ্ডবতা বেড়ে যাবে। এদিকে বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে আগামী 2 দিন গরমের অনুভূতি বেশি হতে পারে। সেই দিকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ভারত পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় পণ্যটির দাম কমতে শুরু করেছে দেশের বাজারে। ব্যবসায়ীরা আমদানির প্রস্তুতি শুরু করেছেন। 2-4 দিনের মধ্যে দেশে ঢুকবে ভারতীয় পেঁয়াজ। 5 মাস বন্ধ থাকার পর রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থা। প্রতি টনে রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে $550। এরই মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানির জন্য আইপিএলসি খোলা সহ সব প্রস্তুতি শুরু করেছে। এদিকে ভারত রপ্তানি উন্মুক্ত করায় দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জেও দাম কমতে শুরু করেছে। একই দিনেই কেজিতে কমেছে 5 থেকে 6 টাকা। হিলি ও খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলেছেন, ভারত সরকার রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বাংলাদেশে পেঁয়াজের আর কোনো সংকট হবে না। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। মিরপুর গুলশানের ট্রাফিক নিয়ন্ত্রণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সড়কে ফিরবে শৃঙ্খলা। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। গাজীপুরের জয়দেবপুর স্টেশনে ট্রেন দুর্ঘটনার 31.5 ঘন্টা পর উদ্ধার কাজ শেষ হয়েছে। উদ্ধারের সহায়তার জন্য 3.5 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা জয়দেবপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে কাজ করছে পৃথক 3টি তদন্ত কমিটি। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। শুক্রবার দুর্ঘটনার পরপরই ঢাকা থেকে আসে উদ্ধারকারী ট্রেন। শুরু হয় উদ্ধার অভিযান। রাতভর উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত 5টি বগির মধ্যে সকাল পর্যন্ত 3টি বগি উদ্ধার করে পার্শ্ববর্তী স্টেশনে সরিয়ে নেওয়া হয়। দুপুরে টাঙ্গাইল কমিউটার ট্রেনের ক্ষতিগ্রস্ত 4টি বগি সরিয়ে রেললাইনের পাশে রাখা হয়। উদ্ধার কাজে সহায়তার জন্য ঢাকা জয়দেবপুর রুটে 3.5 ঘন্টার মতো ট্রেন যোগাযোগ বন্ধ রাখতে হয়। ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে নেওয়ার পর ডাবল লাইনের ঢাকা জয়দেবপুর রুটের এক লাইন দিয়ে চলাচল শুরু করে ট্রেন। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা।
এই লাইন বন্ধ থাকায় সাধারণ জনগণের একটা দুর্ভোগ হচ্ছে, কারণ একটা লাইন যেহেতু চালু আছে সেজন্য একটা ট্রেন এখানে এসে কিছুক্ষণ থামে, ওইখানে একটা থেমে থাকে, পরে ওইখানে যায় ক্লিয়ার করতে একটু সময় লাগতেছে। রেলের কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ডিসি স্যার সহ সবাই এখানে চলে আসছে। আসার পর তারা উদ্ধার কার্যক্রম কালকে থেকেই চালাচ্ছে। ট্রেনের এই যে সম্পদ আছে সেটা নিরাপত্তা রক্ষার্থে আমরা সর্বদাই নিয়োজিত আছি। আমাদের উদ্ধার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক জানিয়েছেন কিছুটা বিলম্বে ট্রেন ছাড়লেও শিডিউল বিপর্যয় হয়নি। শুক্রবার দুপুরে টাঙ্গাইল থেকে আসা কমিউটার ট্রেনটি জয়দেবপুরে যাত্রাবিরতি শেষে ঢাকায় যাওয়ার পথে ছোট দেওরা এলাকায় তেলবাহী ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও 5টি বগি এবং মালবাহী ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর জেলা প্রশাসন ও রেলওয়ে বিভাগের গঠিত 3টি আলাদা তদন্ত কমিটি কারণ অনুসন্ধানে কাজ করছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহারে বদলে যাবে দেশের ট্রাফিক ব্যবস্থা। সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি অপরাধ মোকাবেলায় সুফল পাবে ট্রাফিক বিভাগ। এরই মধ্যে রাজধানীর মিরপুর ও গুলশানে চালু হয়েছে এআই সুবিধাপ্রাপ্ত ট্রাফিক ব্যবস্থা। 21 স্পেশালে সড়ক শৃঙ্খলা নিয়ে আদিত্য মামুনের 2 পর্ব রিপোর্টের আজ শেষ পর্ব। প্রযুক্তির কল্যাণে বদলে যাচ্ছে সবকিছুই। কৃষি ও শিল্প উৎপাদন, দাপ্তরিক কাজ, যোগাযোগ ব্যবস্থায় এখন প্রযুক্তি সবার আগে। উন্নত বিশ্বের মতো বদলে যাওয়ার পালে এবার হাওয়া লাগছে দেশের ট্রাফিক ব্যবস্থাপনায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করবে সড়ক শৃঙ্খলা। উন্নত দেশের আদলে ঢাকার পথকে এখন সার্বক্ষণিক ও রিয়েল টাইম তদারকির আওতায় আনার বাস্তবতা আছে বলে মনে করেন প্রযুক্তিবিদরা। এআই বেস যখন এই ট্রাফিক সিস্টেম, ট্রাফিক মনিটরিং, ট্রাফিক কন্ট্রোল এবং ওভারঅল একটা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দাঁড়াই যাবে, তখন কিন্তু দেখবেন যে রাস্তার অনেক চেঞ্জ হয়ে যাবে। আমি জানি না সামনের রাস্তাটা কি, অনেকে হয়তো গুগল ম্যাপ ব্যবহার করে কিন্তু আমাদের দেশে ইফেক্টিভলি গুগল ম্যাপের সিগন্যালটা পাওয়া যায় না। পরিকল্পনার ঘাটতি কাটিয়ে দ্রুতই ডেটা চালিত পরিকল্পনা ও নীতি বাস্তবায়ন নগরকে এগিয়ে দেবে বলে মনে করেন তিনি। আমার মনে হয় এআই একটা আশীর্বাদ হয়ে আসছে। এটাকে যদি আমরা টেকনোলজিটা অ্যাডপ্ট করতে পারি এবং এই টেকনোলজি দিয়ে যদি আমরা ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্টটা কন্ট্রোল করতে পারি, তাহলে ঢাকা শহরের অর্ধেক ট্রাফিক কমানো সম্ভব। রাস্তায় যানবাহনের চাপ কমাতে ও যানজট নিরসনে ইতোমধ্যেই মিরপুর ও গুলশানে স্থাপিত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুবিধাপ্রাপ্ত ট্রাফিক ব্যবস্থা, যার মাধ্যমে রিয়েল টাইম ট্রাফিক ম্যানেজমেন্ট, যানবাহন শনাক্তকরণ, লাইসেন্স শনাক্তকরণ সহ গতি ও অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যখনই কোনো ধরনের ইনসিডেন্ট ঘটে সাথে তখন ঘন্টার পর ঘন্টা সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস না করে শুধুমাত্র সেই পার্টিকুলার লাইসেন্স প্লেট নাম্বার বা সেই পার্টিকুলার গাড়ির ধরন বা সেই গাড়ির রং দিয়ে সার্চ করে কোন কোন রাস্তায় সেই গাড়িটা গিয়েছে, কোন রাস্তায় সেই গাড়িটার লাইসেন্স প্লেট ভায়োলেট করছে সেটাকে শনাক্ত করতে পারে। এর পাশাপাশি কোন ভেহিকেল রাস্তার মধ্যে হুট করে দাঁড়িয়ে যাচ্ছে, যেমন বাসের ক্ষেত্রে আমরা দেখি যে রাস্তার মধ্যে হুট করে দাঁড়িয়ে যায়, তো এইসব বাসদেরকে আইডেন্টিফাই করে সঠিকভাবে তথ্যটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পরিবেশন করতে পারছে এবং পরবর্তীতে তারা চাইলে সেই আইনানুগ ব্যবস্থা নিতে পারছে সহজেই এই এভিডেন্সের মাধ্যমে। বাংলাদেশে নতুন এই সংযোজন আরও কি কি সেবার দুয়ার খুলছে জানাচ্ছেন ট্রাফিক ব্যবস্থাপনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারকারী প্রতিষ্ঠান। যা বাংলাদেশের 25 ধরনের ভেহিকেলকে আইডেন্টিফাই করতে পারে, বাংলাদেশি ভেহিকেলগুলোকে লাইসেন্স প্লেট দিয়ে আইডেন্টিফাই করতে পারে এবং এক্ষেত্রে ইনোভেটিভ ব্যাপার হচ্ছে যে ডেডিকেটেড রেডার সেন্সর ছাড়াই জাস্ট নর্মাল মনোকুলার ক্যামেরা থেকে ওয়ান টাইম ক্যালিব্রেশন করে ভেহিকেলের স্পিড মেজার করা যায়, যার মাধ্যমে ভেহিকেলের গতি, প্রকৃতি এবং পরিচিতি সবগুলো তথ্যই সহজে পাওয়া যায়। পর্যায়ক্রমে ঢাকার সব সড়ক এবং সমগ্র দেশের যোগাযোগ ব্যবস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা সংবলিত সফটওয়্যার বদলে দেবে বলে আশা সংশ্লিষ্টদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। শিখ নেতা হত্যায় কানাডায় 3 ভারতীয় গ্রেফতার।
আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সুন্দরবনে ফের আগুন, নিয়ন্ত্রণে বনকর্মীরা কাজ করলেও সকাল ছাড়া নামতে পারবে না ফায়ার সার্ভিস। দীর্ঘ তাপদাহ অবসানের অপেক্ষা, 6 মে থেকে টানা বৃষ্টির পূর্বাভাস, অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা। পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, দাম কমছে পাইকারি বাজারে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন eকুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/eকুশে24 অনলাইন। এরপরে সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল।